আচ্ছা, স্পঞ্জ কেক রেসিপিটা শুনুন, এই চকলেট পাউন্ড কেকের রেসিপি শুনুন। ডিম 2টা নিতে হবে, 125 গ্রাম যদি হয় তাহলে ভালো। আর বাটার যদি নেন তাহলে বাটার দিয়ে, আর যদি চিনি নেন তাহলে চিনি দিয়ে, ওই সরি তেল দিয়ে। আমরা আজকে বাটার দিয়ে কেক বানাবো। হ্যাঁ, বাটার দিয়ে কেক বানানোর সিস্টেমটা আলাদা, আর তেল দিয়ে বানানোর সিস্টেম আলাদা। আচ্ছা, চিনি 125 গ্রাম, ময়দা হচ্ছে 110 গ্রাম, আর কোকো পাউডার 15 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ মানে 5 গ্রাম, আর চকলেট এসেন্স 1 চা চামচ মানে 5 গ্রাম, আর গুঁড়া দুধ 10 গ্রাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও কোনো সমস্যা নেই। আর সুগার সিরাপ ঠিক সেরকম যেভাবে আমি দিয়েছিলাম সেইভাবে। হুম। আর চকলেট স্পঞ্জ পাউন্ড কেকে আমি মূলত সুগার সিরাপটা দেই না, কারণ এটা এমনিই সফট থাকে। হ্যাঁ, আর তারপরেও যদি মনে করেন অর্ডার থাকে তাহলে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। হুম। আচ্ছা, এবার আমরা কাজ শুরু করি। আচ্ছা, আমি আজকে চকলেট ময়েস্ট কেকটা আপনাদের দেখাতে চাইছিলাম। চকলেট ময়েস্ট কেকের রেসিপিটা আমি একটু পড়ে দেই। হুম। চকলেট ময়েস্টও কিন্তু সেম। হুম। ডিম যাবে 100 গ্রাম, বাটার যাবে, বাটার বা তেল যাবে 100 গ্রাম, চিনি যাবে 100 গ্রাম, ময়দা যাবে 85 গ্রাম, কোকো পাউডার যাবে 15 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ, লিকুইড দুধ আমরা যে হচ্ছে গিয়ে গুঁড়া দুধটা যেটা ব্যবহার করতেছি না চকলেট ময়েস্ট কেকে, ওই গুঁড়া দুধটা 10 গ্রাম থাকবে, সাথে 10 গ্রাম পানি থাকবে। টোটাল 15 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম করে আমরা হচ্ছে শুকনো উপকরণের সাথে অল্প অল্প করে দিব। এই, সেটা তাছাড়া আর কিছু না। তাহলে মনে করেন পাউন্ড কেক যেরকম গতবার বানাইছিলাম ঠিক পাউন্ড কেকে আজকে পাউন্ড কেকে পাউন্ডে বসাবো, কিন্তু ময়েস্ট কেক বসাবো, তাহলে ময়েস্ট কেকটা আপনারা বুঝে যাবেন। আপু, ওই কাঁচা এই কাজ বলছি কি জানো, স্টিলের যে গ্লাসটা আছে ওই গ্লাস আর দুধের কোটাটা নিয়ে আসেন। আচ্ছা, আগে আমরা বাটার দিয়ে কাজ করব, তাহলে বাটার আগে মেপে নিব। ওই পাশের বোতল, ওই পাশে। আমি এখানে গুঁড়া দুধটা মেপে নিব। আগে আগে লিকুইড দুধ বানাইনি। লিকুইড দুধের জন্য আমি 10 গ্রাম পানি নিব প্রথমে। আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? চকলেট ময়েস্ট কেকে আমরা যেখানে শুকনো গুঁড়া দুধ দিই, এখানে হচ্ছে আমাদের শুকনা গুঁড়া দুধ না, লিকুইড দুধ যাবে। হ্যাঁ, লিকুইড বলতে আমরা এখন শুকনাটাকেই লিকুইড বানাই নিব। একদম মিশে গেছে, পানির সাথে কেটে পাওয়া যাচ্ছে না। এবার 10 গ্রাম টোটালি 20 গ্রাম হয়েছে। এটা আমরা একটা লিকুইড মিল্ক বানাইলাম গুঁড়া দুধ আর পানি দিয়ে। এটাকে সুন্দর করে গুলাই নিব। এই যে মিশিয়ে হয়ে গেছে। এটা আমরা যখন শুকনো উপকরণ অল্প অল্প করে দিব তখনই এটা আমরা ব্যবহার করব। এটা অনেক কি মনে হচ্ছে। আচ্ছা, আমি এখানে আর 5 গ্রাম মতো, মানে আমার এই গুঁড়া দুধটা অনেক ভালো তো, যার জন্য হচ্ছে কি অনেক লিকুইড হয়ে গেছে, বুঝছেন? 5 গ্রাম মতো পানি আমি আবার অ্যাড করছি। 5 গ্রাম না, 9 গ্রাম হয়েছে পানি। ঠিক আছে, এই টাইপের লিকুইড থাকবে। আচ্ছা, বাটার, আপু বাটার। হ্যাঁ, ওটা এটাই যে আছে, ওটা থাকো, ওটা ভালোটা। ওদের বিস্কিট বানাবো বলে না, খাওয়া। আচ্ছা, এটা নিব আমি 100 গ্রাম ময়েস্ট কেকের জন্য, এটা 100 গ্রাম পরিমাণ। আমি এই যে বাটার আনছি, এটা আনসল্টেড বাটার 100 গ্রাম। মালয়েশিয়ান বাটার, এটা হচ্ছে বাংলাদেশি বাটার। আপনারা বাটারটাও বাইরে রাখবেন, কোনো প্রবলেম হবে না। এখানে আমি 100 গ্রাম বাটার নিচ্ছি। 100 গ্রাম বাটারের জন্য 100 গ্রাম চিনি নেব। আগে এটা বসাবো কি জন্য জানেন? এটা বসাতে এটা হতে হতে আমাদের ডেকোরেশনটা হয়ে যাবে, এই জন্য আগে এটা দেখাচ্ছি। আর পাউন্ড কেকগুলা, ময়েস্ট কেক যেগুলো আছে সেগুলোতে একটু সময় লাগে। এখানে আমি 100 গ্রাম নিচ্ছি, লিকুইড দুধ নিচ্ছি 20 গ্রাম। এবার চিনি নিব। আজকে দুইটা কেকেরই আমি রেসিপি দিয়ে দিব। হ্যাঁ, ময়েস্ট কেকের রেসিপি আর ইসের রেসিপি। ময়েস্ট কেক আমাদের এমনিও বানাতে হবে, কারণ ময়েস্ট কেকের ডেকোরেশনটা আলাদা। এই যে 100 গ্রাম বাটার দিয়ে কেক ডেকোরেশন, কেক তৈরি করতে গেলে আগে বাটার আর চিনি মিক্স করে নিতে হয়। হ্যাঁ, তারপরে ডিম দিতে হয়। আমরা আজকে সেই প্রসেসে কাজ শিখব।
100 গ্রামের ক্ষেত্রে আমাদের কি বলছে এখানে, 100 গ্রামের ক্ষেত্রে কোকো পাউডার 15 গ্রাম, 85 গ্রাম ময়দা। এখানে কিন্তু আমরা চকলেট ইমালশন দিব আর কোকো পাউডার দিব, এখানে কোনো কর্নফ্লাওয়ার যাবে না। আর আপু আমাকে যেটা প্রশ্ন করছিলেন কর্নফ্লাওয়ারের বিষয়ে, কর্নফ্লাওয়ার না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু কর্নফ্লাওয়ার যখন দিবেন ময়দার পরিমাণটা কম দিবেন। এই যে 100 গ্রাম আমরা বেকিং পাউডার দিব 5 গ্রাম। ফোনে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি চলে আসছে, কাজ করতেছে, 1 গ্রাম বেশি পড়ে গেছে। আচ্ছা, শুকনো উপকরণের কাজ শেষ। গুঁড়া দুধের পরিবর্তে আমরা গুঁড়া দুধ লিকুইড দিয়ে দিচ্ছি, কারণ এখানে উপকরণ বেশি আছে সেজন্য লিকুইড দিয়ে দিচ্ছি। আপু এরকম একটা বাটি নিয়ে আসেন তো, ডিমটা মেপে বুঝে। আচ্ছা, এই বাটিটা দিছি কি জন্য, এই বাটি দিয়ে আমি মাপ নেব, কারণ আমার এখানে একটু ডিমের কাজ করতেছিলাম বলে সেই ডিমটুকু আমি রেখে দিয়েছিলাম নষ্ট করবো না বলে। ব্যাপার কি, ওই বাটির ওজন বেশি এরকম, ও না এখানে ডিমের ওজন দিচ্ছে, মাথা মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে যে ডিমের সাদা অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে আমি ডিম দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ছোট ছোট ডিম দিব যেন টোটালি 100 গ্রাম হয়, আর 100 গ্রাম যদি না হয় একটু বেশি হলে কোনো সমস্যা নাই। ছোট ডিমই দিচ্ছি। হ্যাঁ, তারপর মনে হচ্ছে বেশি হয়ে যাবে, 142 গ্রাম। আচ্ছা, এটা কিন্তু ময়েস্ট কেক, আমি এখানে ডিম বাড়তি রাখতে পারি, সমস্যা নাই। কিন্তু স্পঞ্জ কেকে ইচ্ছা মতো দেওয়া যাবে না। স্পঞ্জ কেকে সবকিছু পারফেক্টলি মাপ নিতে হবে। ময়েস্ট কেকে আপনার যদি কম বেশি অনেকটা ডিফারেন্স থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার স্পঞ্জ কেকে অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা, শুকনো উপকরণগুলো আমরা নিচ্ছি 100 গ্রাম, তাহলে একটু বড় নিচ্ছি না আমরা, ময়েস্ট কেক পাউন্ড কেক সেম। হ্যাঁ, সব উপকরণ সেম সেম যাবে। হ্যাঁ, এতে কোনো চেঞ্জ নেই। এখন 142 গ্রাম হয়েছে না টোটাল, এখন পাউন্ড কেক যদি আমি বানাই তাহলে আমাকে টোটালি 142 গ্রামে সব কিছু নিতে হবে। এখানে আমি আর ডিম বাঁচানোর জন্য মানে বাদ বাকি জিনিস ক্ষতি করতে চাচ্ছি না, থাকুক, সব খাওয়াই হবে। আচ্ছা, এখন বিটার দিয়ে প্রথমে আমাদেরকে খুব সুন্দর করে বিট করে নিতে হবে। প্রথমে চেপে নিলাম। স্মুথ করে নিয়ে তারপর অল্প অল্প করে চিনি দিয়ে চিনি বিট করতে হবে। আগে এটাকে পুরো স্মুথ করে নিলাম। চিনিটা যখন ডিম দিব না তখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, গলে যাবে।
বুঝতে পারছেন তো? বাটার দিলে কি করতে হবে? এখন যদি মনে করেন বাটার দেওয়ার পরে চিনি গলতেছে না সহজে, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, যে পরিমাণে চিনি দিতে হবে ওই চিনিটা প্রথমে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ঠিক আছে? একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি যেভাবে দিয়ে দিয়ে বিট করতেছি এভাবে মিক্স করে নিতে পারেন। আচ্ছা, আমি যে লিকুইড দুধটা নিছি না, এই লিকুইড দুধ দিয়েও কিন্তু আমি এই চিনিটা এর সাথে মিক্স করতে পারতেছি। এই লিকুইড দুধটা যদি আমি এখন দেই, তাহলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে এর সাথে মিক্স হয়ে যাবে, এমনকি মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু এই যে সাইডে লেগে গেছে, এটাকে স্প্যাচুলা দিয়ে আপনি সবকিছু কাছাই এই যে এর মধ্যেই করে নেন। স্প্যাচুলা দিয়ে সবগুলো কাছায় এই স্ট্যান্ডের সাথে মুছে টেনে নিচ্ছি। লিকুইড দুধ যতটুকু আছে ততটুকু দিয়ে দিলাম। লিকুইড দুধ দিলে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। একটা জিনিস দেখেন, বাটার কিন্তু আমরা নিয়েছিলাম কতটুকু, এই যে চিনি দিয়ে এটা কিন্তু বাটার বিট করাতে বাটার কিন্তু অনেক ফুলে গেছে। এই বাটারটা যদি ফুলে তাহলে আপনার কেকটা খুব সুন্দর ফুলবে। চিনি কিন্তু এখনো পুরোপুরি ভাবে মেল্ট হয়নি। এখন আমি অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে বিট করবো, তাহলে আরো সুন্দর করে মেল্ট হয়ে যাবে। দেখেন আমি কিন্তু অল্প দিচ্ছি, আগে সবগুলো কিন্তু একবারে ঢেলে নিইনি। হ্যাঁ, এই যে ডিম দেওয়ার পরে কিন্তু এরকম ছানা ছানা হয়ে গেছে, আপনারা কিন্তু ভয় পাবেন না। ঠিক আছে? এটা যখন মানে একটু ওভেনে যাবে বা চুলায় যাবে, গরম হবে, হিট পাবে, তখন কিন্তু মিক্স হয়ে যাবে। ডিম দিলে এরকম ছানা হবেই। আপনি কখনোই যতই চেষ্টা করেন এই ছানাটাকে আপনি কাটাতে পারবেন না। হ্যাঁ, একদম স্মুথও করতে পারবেন না। চিনি কিন্তু গলা পর্যন্ত অপেক্ষা করতে যাবে, চিনি কিন্তু গলে গেছে না, একটা কচ 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 শব্দ হইতো। হ্যাঁ, ডিম দেওয়ার পরে যতটুকু চিনি ছিল ততটুকু চিনি গলে গেছে। এবার আমি দিব চকলেট ইমালশন। যেহেতু এটা চকলেট ময়েস্ট কেক, 1 চামচ মতো দিতে হবে। আমি বলছি যে কোনো ইমালশন দেওয়ার আগে একটু ঢাকায় নিতে হবে। আমি 5 গ্রাম মতো আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন পড়লে আন্দাজে দিবেন, অথবা করে দিতে পারেন, চামচ দিয়ে মেপে দিতে পারেন। ওই যে আমি 2.5 গ্রামের যে চামচটা দেখাইছি ওইটা 2 চামচ দিয়ে দিলে হয়ে যাবে, যেহেতু এখানে 5 গ্রাম চাইছে। আচ্ছা, ময়েস্ট কেক, পাউন্ড কেক, এটা কিন্তু আমি সামান্য একটু মিক্স করব। মিক্স করে দুটা দিয়ে মিক্স করতে পারবো। এটা দ্রুত বিট করার জন্য, এটা শুধুমাত্র ময়েস্ট কেক আর পাউন্ড কেকের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন ময়েস্ট কেকের মধ্যে কিন্তু রেড ভেলভেট কেকও আছে, এটা কিন্তু ময়েস্ট কেক। স্পঞ্জ কেকের ক্ষেত্রে একদম আলাদাভাবে কাজ করতে হবে। আমি যেভাবে কাজ করে দেখাচ্ছি, এখন অনেকগুলো স্পঞ্জ কেক আছে। স্পঞ্জ কেকের বেস খুবই সেন্সিটিভ জিনিস, ওটা যদি আপনি আপনার ইচ্ছা মতো চালাতে যান তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। আমি যেমন দিলাম, দেখেন গুঁড়া দুধ, এই লিকুইড দুধ কিছুটা থেকে গেছে, যার জন্য এটা আমি দিয়ে দিলাম। আমি কোথায় দিচ্ছি দেখছেন? শুকনো উপকরণের মধ্যে দেইনি, কিন্তু আমি কিন্তু
ভেজা আচ্ছা যেখানে লিকুইড আছে যেখানে সেখানে দিছি, শুকনো উপকরণের উপরে যদি দিয়ে দিই তাহলে ওখানে গুটি পেকে যাবে। তাহলে বাটারের সাথে দিতে পারেন অথবা এরকম মিক্স করার পরে দিতে পারেন। আচ্ছা এতে কিন্তু অনেক বাটার লেগে আছে, এখানে কিন্তু স্প্যাচুলা ডিম ছিল বেশি। ডিম কিসে ছিল পরের মধ্যে এটা লাগবে না, না বিটার স্ট্যান্ডটা লাগবে। এই দশটা গরম হয়ে যাচ্ছে। বিটার স্ট্যান্ড বলতে কি দরকার? এই যে এটা ওই দুইটা ওই যে গিমিট করবো তো, এখনো বাকি আছে। হ্যাঁ একটু ডেকোরেশন দেখাই দিন, এই কেকটা নষ্ট হয়ে যাবে। ডেকোরেশন দেখাই দিন, কারণ এটা তো ফুল ডেকোরেশন করতে পারবো না, তো ওই যে জিরো গ্লাস করতে হবে তো, এটা ফ্রিজে রাখতে হবে। এটা ওভেন দিয়ে দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ, তার মানে হাত ধুয়ে দিতে হবে। হুম রান্না ম্যাম করতেছে না, শুধু দোকানে খাবার খাই না এগুলো দেখা যাচ্ছে। আপু আমার হচ্ছে ফোনে কিন্তু শেষ হয়ে গেছে, কি বলো এটাকে, এবার দেখা যাচ্ছে। দেখো তো প্রথমত তো আমার এমবি শেষ হয়ে গেছে, আর দ্বিতীয়ত আজকে ওয়াইফাই লাইনে কাজ করছি তো এই জন্য মনে হয় ডিস্টার্ব দিচ্ছে। এক মাসে দেখেছিলাম কিন্তু এক মাস তো আর থাকে না, এক মাসে সকালে তো একটা মেঘ ছিল। আচ্ছা দেখেন ময়েস কেক পাউন্ড কেকের ব্যাটারটা এরকম থাকবে। হ্যাঁ আমি সুন্দর করে কাছায় নিছি। এটা এখন যা দলা পেকে আছে যে দেখা যাচ্ছে না দলা দলা দলা, এটা কিন্তু বাটার। বাটার একেবারে স্মুথ করতে পারবেন না, যদি বাটার স্মুথ করতে হয় তাহলে যেই পরিমাণ চিনি নেবেন সেটাকে একটু ব্লেন্ডার করে নিতে হবে। আচ্ছা এখন এটাকে আমি মেপে দেখবো যে আমার কতটুকু আছে, কতটুকু ব্যাটার এর মধ্যে আছে। এটা হচ্ছে 2 পাউন্ডের। হ্যাঁ আমার এর মধ্যে বেশি আছে বলে আমি আজকে 2 পাউন্ডেরটাই দিচ্ছি। কাপে লাগবে না? না কাপ দরকার নেই। একটু বাকি আছে বলে এই সাইড করে নিলাম। আচ্ছা এটাকে মাইনাস করে নিচ্ছি, এবার এটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিব। যেহেতু 2 পাউন্ড তো আমি হাফ পাউন্ডে দিই 250 গ্রাম। দুই পাউন্ডে 400 গ্রাম বা 450 গ্রাম হলে হবে। মানে চেষ্টা করবেন যে ব্যাটারি যেই মোল্ড থাকুক মোল্ড একটু খালি করে দেওয়ার, এতে আরো ব্যাটার যেত। হ্যাঁ কিন্তু আমার যা আছে আমি তাই দিয়ে দিছি। আচ্ছা এখানে ব্যাটার হয়েছে আমাদের 235 গ্রাম 435 গ্রাম। তো সমস্যা নেই, এটা বাসার জন্যই তো, ওটা অত বিশাল কিন্তু এটা বেশি ফুলবে না, সামান্য ফুলবে, হয়তো এই সমান হবে সামান্য। এখানে আমি একটু